ভাই সাহেব আইতেছে। ভাই সাহেব বোন বোন মনে করেন এই যে বলে নেন আমার কি আপনার নজর বুঝে পাইছেন নাকি? আমি নজর বুঝে সুপারিশ করি না, আমি টাকা পয়সা গুনি না, আমার বিশ্বাস আছে তো, বুঝো না? দেখ কিরকম বিশ্বস্ত মানুষ ভাইজান। হ্যাঁ তাহলে কাজটা এগুলো খুব গুরুত্ব সহকারে করবেন। হ্যাঁ কোনো চিন্তা করবেন না সিন, ওটা তাইলার বলা না, আমার বলা, বুঝো না? কাজ আমি খুব সুন্দর ভাবে করবো। আর হন আজকের পর থেকে বাজে চানা হাতে যাতে আড্ডা না দিহি। আর ভাই সাহেব যেরকম করে চলাফেরা করা কইলো হিরম করে চলবি। সরকারি চাকরি কিন্তু সোনার হরিণ। কি কন ভাই সাহেব? হ্যাঁ হ্যাঁ। আর বাবা তোমাক যে সার্টিফিকেট কোনো ফটোকপি করবার কইছিলাম, এনে করছ? হ্যাঁ করছি। দাও তা বই আছো কে? আরে ফটোকপি দাও কে আমার? মূল গুণে আমাকে দেন রাখবো, মূল গুণে সারেক জমা দেন রাখবো, ফটোকপি কিনা তোমার কাছে রাখো। দাও। মূল গুনে দিম কে? আরে বুঝে না রে, চাকরির বিষয় দেখছো? হ্যাঁ কি কয়? মূল গুলোই রাখবো। যেটা কইতেছে ওটা কর। এই মাঠের মধ্যে তোর মূল গুনে দেখবা চাই? মাঠের মধ্যে মূল গুলো দেখবো না, এটা তো সারেক আমি আগেই জমা দেবো। সারা তো আমার আগে থেকে কন্ট্রাক্ট থাকবো, কিছুই দেখবো সামনে না তোমার টাইম। সাবধানে রাখিস ওগুলা। আসল গুনা অনু গেল গা, এনে সাবধানে রেখে কি করবো? অন্যও রাখন রাখবো, অন্য হচ্ছে মাঠে নিয়ে যান রাখবো। আর এনে তো সব অফিসারের কাছে জমা দেবো। এনে থাকা মানে তোমার চাকরি থাকা, এক ইয়াকেরে একদম, বুঝো নাই? তাহলে ভাই সাহেব আজকের মনে উঠি আমরা। ভাই সাহেব খাওয়া দাওয়া করেন? না খাওয়া দাওয়া করবো না, আমার আর এখানে রান্না কত অনুযায়ী খুব করে ধরছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোয়া করেন জানি। হ্যাঁ হ্যাঁ আমরা আপনার ভাই ডাল ভাত খাবো, কাম হাসিল করে দিয়ে। হ্যাঁ নে একটা দে। নিয়ে যাচ্ছেন ভাই সাহেব দেখে তাড়াতাড়ি। আচ্ছা মা মা 3 মাস পর। গাদা বেয়াদবি হইতেছে কইলে চুপ করে থাক। কোনো চুপ করে থাকা চলবো না। এত সরল সোজা হইলি দুনিয়াতে চলা মুশকিল। আমার চাকরি আমার যোগ্যতা হয়েছে, আমার ফিটনেস বলো, আমার চাকরি এবাই হয়ে গেছে গা। কে আমার চাকরি নিয়ে দেয় নাই? যা করেছে সব বাট পারি প্রতারণা। এই বাট্টার কবি না, তাহলে ছড়া ফেলে আনবো, টিয়া পাই টিয়া দে, টিয়া নিয়ে আনবো গা। বাপ জুয়াইতে টেয়া মনে থুয়ে গেছুন, হেইটা সাবার আইছুন না? হাকাও বাট পারি, কিছুই করে নাই, কোনো কাম করে নাই, কোনো সুপারিশ করে নাই। আর্মির চাকরিতে কোনো সুপারিশ খাড়ে না, বুঝো নাই? কিন্তু এই সুপারিশ করছে জীবনে আর্মির কর্নেলের নাম কি কর হবো? হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান কেরা কর হবো নাম জানে? তোর তো আমার কোনো কথা নাই কা? ভাই সাহেব আপনার আমার চুক্তি হয়েছে, চুক্তি নিয়ে চাকরি হয়েছে, কারণ চুক্তি হয়েছে আমার টিয়া দেন, আমি যাই গা। কে ভাই সাহেব আশেপাশে তো দুই এক জায়গায় এমনি চাকরি হয়েছে, এটা তো শোনা যাইতেছে। মুরব্বী আন্নে তো বয়স বেশি হয়ে গেছে গা, আন্নে পোলার তো বয়স কম, বোঝে কম, আন্নে হলো বুঝের সমস্যা আছে। শুনুন যারা দিবার পারে তারা কিন্তু আবার নিবারও পারে। সরকারি চাকরি সোনার হরিণ, এটা কিন্তু বুঝুন জানি। এই সামসা বেশি কথা কবি না, হইতেছি চাকরি ওরা দিছে, ই আমার দেওয়াইয়া রে। চাকরি আমার যোগ্যতায় হয়েছে, আমি যা মাঠে খারাইছি অফিসের দেইকে আমার পছন্দ করছে, হাতে হাতে আমাকে নিয়ে যায় মেডিকেল করাইছে, আমার কোনো সমস্যা নাই, আমি এক চান্সে পাস হয়ে গেছি গে। আমার 7টা সমস্যা 9টা সমস্যা, ইনা সব ফালতু কথা কমাইছি। এই ফালতু কবি না, ফালতু কবি না। আমি যদি সারেক না কইলাম নি, তুই যে মাঠে খারাইছিলি তোর টাইনে নিল নি? হ্যাঁ সারেক আমি কইছি, সবকিছু বুঝে কইছি, টাকা পয়সা দিছি, এই জন্য তোরা নিয়ে গেছে। এখন চাকরি হয়েছে, এখন টাকা দিবি না? টাকা ফালা, তারপরে আমি কথা কও। এ কোন স্যার, কোন দেনছি কথা কই দেখুনি? কোন স্যার নাম কই? স্যার তার ভয় নাই কে? আমি স্যারতে ফোনে কথা কব, অন্য রেকর্ড করে আমি স্যারের চাকরি খাই, এটা স্যার বুঝে না? যদি ফোনে হইলো নি তাহলে এই যে 7 বার করে ঢাকা যাওয়া হয়েছে করলাম না, বুঝছ নাই? ঢাকা গেছে, ঢাকা যাওয়ার রাস্তা কোন চিনুন? কোন বাসে যান নাকি জানুন না? ঢাকা গেছে না, ফালতু কথা কবাই শুন। মৃত্যু কোন গার চুল পেকে গেছে গা, তা মিছাটা পারেন না, আল্লাহর গজব পড়বো। এই বেশি কথা কবি না, টাকা দিবি না দিবি এই কথা কও। না কোনো টাকা চলবো না। টাকা দিবি না? না ভাই সাহেব টাকা দিবেন না দিবেন এটা কইছেন? কি কব কি কব? কোনো টাকা নাই, কোনো টাকা দেওয়া চলবো না। আচ্ছা হোক, সমস্যা নাই, টাকা দেশ না দেশ হেঁটে দেখার কথা আছে। তুই যে চাকরি জয়েন করবি কি দিয়া করবি? সার্টিফিকেট তো আমার কাছে। হ্যাঁ
বাপ বাপ করে টেহা দিয়া সার্টিফিকেট আইনা আমার কাছে জয়েন করিস বাতা না জায়গা আমারই হাতে বুঝতানি চিন্তা করা যায় কথা এখন কি হবো থানায় যামু তুমি পাঞ্জাবি পারো যাও মামলা করবো দেখো হয়রানি করতেছে সার্টিফিকেট নিয়ে এটা পুরো চক্র সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এই চক্র আছে এটা দালাল এটা কোনো কাম করে না মনে কর 10 জনে দাঁড় করে দিল 2 জনের তো চাকরি হবো ভাগ্যক্রমে 2 জনের তো চাকরি হবো ফিটনেস যেহেতু আছে তা তো বই একলাই চাকরি অটো হয়ে জায়গা আমার যাবা হইছে অটো হয়ে জায়গা ওরা যাইয়ে দাও আমরা সুবের কিছু টেয়া দাও সবার কাছ থেকে 50-60 হাজার করে টেয়া নেয় 30,000 20,000 যার কাছে যাবো পাই টেয়া নেয় নিয়ে তারপরে যে 2 জনের চাকরি হইলো 2 জনের কাছ থেকে 7-8 লাখ টাকা করে নেয় মনে করো 7 করে নিলেই তো 14 লাখ 14 লাখ নেয় ওই 20,000 30,000 50,000 পরে ফেরত দিয়ে দেয় উন থেকে আবার 5-6 হাজার টাকা খায় কয় বিভিন্ন খরচ হয়েছে খায় দেয় ফেরত দিয়ে বাকি যে 14 লাখ টাকা পাইলো পুরোটাই কামাই পুরো সুপারিশ কানে ঘরে যায় বয়ে থাকে এটা চক্র সবগুলোর কাছে আমি সব শুনছি গত বছর সবগুলোর কাছে এই কাম করে টেয়া নিছে বুঝছো আর গরিব দিয়ে কিছু করার পানি দিকে ও সিনেমাক হ্যাঁ নু তাহলে পাঞ্জাবিটা পরে আইতেছে আমি তাতে যাও মামলা করে দেবো ও মানুষ চিনে ও কত বড় দালাল হয়েছে আমি দেখার কথা আছে ফাইজলামি শুরু করছস বড় সারেক ফোন দেবো সারা এত হট কানেকশন আমার শালা দালালের বাচ্চা কোনো গ্যার তাড়াতাড়ি বিরাও মামলা করে দেবো আজকে